সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো ইনশাআল্লাহ নামাজের ভিতরে কি কি পাঠ করা সুন্নত, নামাজে যা যা পাঠ করা সুন্নত, কি কি নামাজে পাঠ করতে হবে এবং কি কি বিষয় পাঠ করা সুন্নত, এই বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সকলেই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ভিডিওটি দেখব এবং সকলে বেশি বেশি শেয়ার করব, যাতে করে অন্য দিনী মুসলমান ভাই বোন জানতে পারে এবং শিখতে পারে। নামাজে যে সকল সুন্নত পালন করা হয় সেগুলো হলো, প্রথম তাকবীর, তাকবীরে তাহরিমার পর এই দোয়া পাঠ করা সুন্নত। এ প্রসঙ্গে হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন তখন তিনি বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। হে আল্লাহ, তুমি পাক পবিত্র, সকল প্রশংসা তোমারই জন্য, তোমার নাম মহিমান্বিত, তোমার সত্তা অতি উচ্চ প্রতিষ্ঠিত এবং তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো উপাস্য নেই। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট প্রশংসা করা। অথবা আপনি পাঠ করতে পারেন, হাদ্দাসানা আবু হুরাইরাতা ক্বালা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসকুতু বাইনাত তাকবীরি ওয়া বাইনাল কিরাআতি ইসকাতাতান ক্বালা আহসিবুহু ক্বালা হুনাইয়াতান ফাকুলতু বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলাল্লাহ ইসকাতুকা বাইনাত তাকবীরি ওয়াল কিরাআতি মা তাকুলু ক্বালা আকুলু। এটা হচ্ছে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা ও কিরাআতের মাঝে কিছুক্ষণ চুপ করে থাকতেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার জন্য কুরবানি হোক, তাকবীরে তাহরিমা ও কিরাআতের মাঝে চুপ করে থাকার সময় আপনি কি পাঠ করে থাকেন? তিনি বললেন, এ সময় আমি বলি, হে আল্লাহ, তুমি আমার এবং আমার গুনাহ খাতা সমূহের মধ্যে এমন ব্যবধান সৃষ্টি করো যেরূপ ব্যবধান সৃষ্টি করেছ পূর্ব ও পশ্চিমের মধ্যে। হে আল্লাহ, তুমি আমাকে পাপ মুক্ত করে এমন পরিষ্কার করে দাও যেমন সাদা কাপড় ধৌত করলে পরিষ্কার হয়। হে আল্লাহ, তুমি আমার পাপসমূহ পানি, বরফ ও শিশির দ্বারা ধৌত করে দাও। সানা পড়া সুন্নত। এ প্রসঙ্গে একটি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শুরুতেই এই দোয়া পাঠ করতেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। কোরআন পাঠের পূর্বে তাওয়াজ পড়া সুন্নত। এ প্রসঙ্গে হাদিসে এসেছে, সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একটি কালামকে চিনিয়ে দেব, যদি চিনিয়ে দেব যদি তা এরূপ প্রেক্ষিতে পাঠ করে, তাহলে সে যে পরিস্থিতি, কষ্টকর পরিস্থিতি পেয়েছে তা তার থেকে চলে যাবে। কালেমাটি হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি। অতঃপর বিসমিল্লাহ পড়া সুন্নত। এই প্রসঙ্গে হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সূরা ফাতিহা পাঠের সময় বিসমিল্লাহ, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি পাঠ করবে, কেননা এটা তারই একটা আয়াত। সূরা ফাতিহা পড়া। প্রত্যেক জেহেরি নামাজে, ফরজ, মাগরিব, এশা, জুমআ, তারাবিহ ও ঈদের নামাজে সশব্দে এবং শিররি, জাহের, আসর,
জোহর, আসর ও প্রত্যেক সুন্নত নামাজে নিঃশব্দে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির নামাজ হয় না যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করেনি। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম, যে ব্যক্তি নামাজের ভিতরে সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজ কি হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমন কোন নামাজ আদায় করে যাতে সে সূরা ফাতিহা পাঠ করেনি, তার ওই নামাজ অসম্পূর্ণ 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 তিনবার বলেছেন, তার নামাজ কি অসম্পূর্ণ থেকে যাবে, সম্পূর্ণ হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ না করে নামাজ পড়বে তার নামাজ অসম্পূর্ণ অসম্পূর্ণ অসম্পূর্ণ। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, আমরা তো ইমামের পিছনে থাকি। তিনি বললেন, তুমি মনে মনে পড়বে, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ বলেন, আমি নামাজকে ভাগ করেছি আমার ও আমার বান্দার মধ্যে আধা আধা করে। আর আমার বান্দার জন্য রয়েছে যা সে চাবে। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার প্রশংসা করলো। এবং যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলে, আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। আর যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার গুণকীর্তন করলো। এবং যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন, এটা আমার ও আমার বান্দার মধ্যে আধা আধি, ইবাদত আমার জন্য এবং সাহায্য তার জন্য। এবং বান্দা আমার বান্দার জন্য তা রয়েছে যা সে চাইবে। এবং যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা যা চেয়েছে তা তার জন্য রয়েছে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। ফাতিহা পাঠ করার পর আমিন বলা সুন্নত। এই প্রসঙ্গে হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সূরা ফাতিহা পড়া শেষ করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যাদের তুমি পথভ্রষ্ট করেছ বলে তখন তোমরা আমিন বলো, কেননা যারা এই আমিন বলা ফেরেশতাদের বলার সাথে একই সময় হয় তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখানে বিষয়টা কি বুঝতে পেরেছেন? এখানে বলা হয়েছে, যখন ইমাম সাহেব বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন সাথে আমিন বলা হয়, আমিন বলতে হয়। আমিন বলা কি সুন্নাত। ফেরেশতারাও আমিন বলে। এই ফেরেশতার আমিনের সাথে যদি আপনার আমিন বলা একই সময় মিলে যায়, তখন আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার পর অন্য সূরা মিলানো, এ প্রসঙ্গে হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি একাকী নামাজ পড়বে সে প্রত্যেক নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কোন সূরা অথবা কোরআনের কিছু আয়াত তিলাওয়াত করবে। আল্লাহু আকবার অর্থ হচ্ছে আল্লাহ মহান বলে রুকুতে যাবে। আল্লাহু আকবার বলে কি যাবে? রুকুতে যাবে। প্রথমে সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহা পড়ার পর অন্য একটি সূরা মিলাবে, অন্য একটি সূরা মিলিয়ে তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলার বাণী, ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজে অবনত হও তাদের সাথে যারা অবনত হয়। মানে নামাজে অবনত হও যারা নামাজে অবনত হয়। অতঃপর রুকুর দোয়া, রুকুতে নিম্নের দোয়াটি 3 বার পাঠ করা সুন্নত।
সুবহানা রাব্বিয়াল আযীমি ওয়া বিহামদিহি, আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলার বাণী, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, অতএব আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন। এ প্রসঙ্গে হাদিসে এসেছে, দেখেন আমি শুধু অর্থটা পড়ে দিচ্ছি, হাদিসটা পড়েছি, আরবিটা পড়ছি না, শুধু বাংলা হাদিসটা দেখেন। উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তার বর্ণনা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন তখন বলতেন, সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি সালাসান ওয়া ইযা সাজাদা ক্বালা সুবহানা রাব্বিয়াল আ'লা ওয়া বিহামদিহি সালাসাতান, আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি, তিনবার। আবার যখন সেজদা করতেন তখন বলতেন, আমার মহান সুউচ্চ প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি, তিনবার বলতেন। রুকু থেকে উঠে এই দোয়া পাঠ করা সুন্নত। এ প্রসঙ্গে হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন নামাজের জন্য দাঁড়াতেন তখন তাকবীর বলতেন, আবার রুকুতে যাওয়ার পূর্বে তাকবীর বলতেন এবং রুকু থেকে উঠে বলতেন, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ সেই ব্যক্তির কথা শুনেন যে তার প্রশংসা করে। হিনা ইয়ারফাউ সুলবাহু মিনার রুকুই সুম্মা ইয়াকুলু ওয়া হুয়া কাইমুন, যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে তখন দাঁড়িয়ে বলবে, রব্বানা ওয়ালাকাল হামদ, হে প্রভু আপনার জন্যই সকল প্রশংসা। অন্য বর্ণনা মতে রুকু থেকে উঠে নিম্নোক্ত দোয়া পড়া সুন্নত। কোন দোয়াটি? এই দেখেন, আবু সাইদ কুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে উঠতেন তখন বলতেন, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু মিলউস সামাওয়াতি ওয়া মিলউল আরদ ওয়া মিলউ মা শি'তা মিন শাইইন বাদা আহলাস সানাই ওয়াল মাজদি লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। এর প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বাণী, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, আল্লাহকে সিজদা করো যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা নিষ্ঠার সাথে শুধুমাত্র তারই ইবাদত করো। সিজদায় এই দোয়া পড়া সুন্নত। এর প্রসঙ্গে মহান আল্লাহ তাআলার বাণী, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন। সিজদায় নিচের দোয়াটি তিনবার বা তার অধিক পড়তে হবে। তিনবার, পাঁচবার, সাতবারও পড়তে পারেন বিজোড় সংখ্যায়। সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, দুই সিজদার মাঝখানের দোয়া। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে নিচের দোয়াটি একাধিকবার পড়বে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়ারযুকনি। দোয়াটি বাংলা উচ্চারণ সহকারে দেওয়া হলো। নিচে অর্থটা দেখেন, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার প্রতি দয়া করো, আমাকে সঠিক পথ দেখাও, আমাকে শক্তি দাও, আমাকে নিরাপদ রাখুন, আমাকে রিজিক দাও। একটি দোয়ার মধ্যে সকল চাওয়া। যদি এই দোয়াটি না পড়তে পারেন, যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়ারযুকনি, এই দোয়াটি যদি না পড়তে পারেন তাহলে এই দোয়াটি পড়তে পারেন। দোয়াটি রব্বে গফিরলি, রব্বে গফিরলি, এতটুকু পড়লে হয়ে যাবে ইনশাআল্লাহ। হে প্রভু আমাকে মাফ করে দাও, হে প্রভু আমাকে মাফ করে দাও। এই প্রসঙ্গে হাদিসে এসেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝখানে বলতেন, হে প্রভু তুমি আমাকে মাফ করে দাও, হে প্রভু তুমি আমাকে মাফ করে দাও, মানে রব্বে গফিরলি, রব্বে গফিরলি। সিজদার সময় দোয়াকে দীর্ঘায়িত করা সুন্নাত।
কোনো ব্যক্তির জন্য উচিত নয় যে সে দোয়াকে সংক্ষিপ্ত করবে, বরং যথাসম্ভব একে দীর্ঘায়িত করবে। এর প্রসঙ্গে হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা সিজদায় থাকে তখন রবের সবচেয়ে নিকটে থাকে, সুতরাং এতে বেশি করে দোয়া করো, এতে বেশি করে দোয়া করো। মানে সিজদা লম্বা করে দিতে হবে এবং সিজদার মধ্যে দোয়া করতে হবে। উভয় বৈঠকে তাশাহুদ পড়বে। উভয় বৈঠকে কি পড়তে হবে? তাশাহুদ পড়তে হবে। নামাজের উভয় বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়লাম, তখন আমরা বললাম, আল্লাহ তাআলার উপর শান্তি বর্ষিত হোক, তার অমুক অমুক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা বললেন, তোমরা এরূপ বলো না, কেননা মহান আল্লাহ নিজেই শান্তি, বরং তোমরা বলবে যাবতীয় শ্রদ্ধা, নামাজ ও পবিত্রতা, নিষ্কলুষকতা একমাত্র আল্লাহর জন্য। আর হে নবী, আপনার উপর রহমত, আল্লাহর রহমত, বরকত ও সালাম বর্ষিত হোক, আর প্রশান্তি, নিরাপত্তা আমাদের ও নেককার বান্দাদের উপর বর্ষিত হোক। যখন সে এটা বলে, তখন আসমান ও জমিনের সকল নেককার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যায়। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা ও রাসূল। শেষে তাশাহুদ পড়ার পর দুরূদ পাঠ করা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস দ্বারা স্বীকৃতি দুরূদ নিম্নরূপ: দুরূদ পাঠ করার পর দোয়ায়ে মাসুরা পাঠ করা সুন্নত। এই প্রসঙ্গে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যা আমি নামাজে পড়তে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দোয়া মাসুরা পাঠ করবে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটি এখানেই সমাপ্ত করে দিচ্ছি। সকলেই আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনী মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আর এই ভিডিও থেকে কোন বিষয়টি আপনি বুঝতে পেরেছেন, কোন বিষয়টি আপনার জানা ছিল না এবং কোন বিষয়টি আপনার জানা ছিল, অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।